আমার স্বামী। তো মায়ের বাড়িতে তো আছি, তোমরা সকলেই জানো, কালকে ব্লগটা দেখে বুঝতেই পেরে গেছো। আর আমি তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করতে চাই, যা যা কিনেছি না কিনেছি। তো চলো আগে বিছানাটা গুছিয়ে, ঘর তোর একটু অপরিষ্কার থাকে না, ঠিক মনটা ভালো লাগে না। আর মায়ের বাড়িতে এসে চুপ করে বসে থাকা এটা আমার ঠিক পছন্দ না। ওই জন্য কিছু না কিছু কাজ খুঁজে নিতে হবে, খুঁজেও নি। আগের বারে যখন এসেছিলাম কিছু করতে পারি, উঠে দেখে নাও এখন ভেতরে কী অবস্থাটা। এখন এই দেখো গিফটের জিনিসগুলো এখানে আছে, টেবিলটা কি বসা, বিছানাটা বলে কথা নেই, বিছানাটা তুলবো চাদর এই বসা, এগুলো পরিষ্কার করে একেবারে আসছি। মা এমনিতে ঘরদোর মুছেই চলে গেছে, যাবতীয় বাসি কাজ সেরেই গেছে, চা করে দিয়ে বাবাকে চা দিয়ে এখানে টিফিন ছেড়ে মানে চা খেয়েছি আমরা ভীষণ। তারপর টিফিনটা একটু বেলা করে দিয়ে 9:30 নাগাদ মা তাড়াতাড়ি চলে আসবে, পড়াতে গেছে। অ্যাকচুয়ালি এরকম করেছে যারা হয়তো সোম থেকে শুক্রর মধ্যে একদিন গ্যাপ দেয়, সেই ডেটটা মা রবিবার করবে এইরকম, শনিবার রবিবার। ওই জন্য একজনকে পড়াতে যায়, মায়ের সকালের স্টুডেন্ট, সে আবার আমাদের পাপানের স্কুলেই পড়ে, তার ছোটো মেয়েটা পড়ে, সেই জন্য তাকেই পড়াতে গেছে। পড়িয়ে টড়িয়ে মা চলে আসবে, আর তখন আমি কাজগুলো কমপ্লিট করে দিই। চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করি। তো এই যে ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে গেছে, বিছানা চাদরটা তুলে দিয়েছি, আর ওই যে মেশিনের যাবতীয় জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি একটু বাদে। আর এই দেখো ঘরদোর টিপটাপ করে গোছানো হয়ে গেছে, এখানে গিফটের জিনিসটা আছে, আর টেবিলটাও ভালো করে মুছে পরিষ্কার করে দিয়েছি, যতটা পেরেছি করেছি। আর ঠাকুরগুলোকেও পরিষ্কার করা হয়েছে। আর এটা তো রান্নাঘর, তোমরা জানো। এখানে এই জলগুলো ভরা হয়েছে, জলগুলো ভরেছি, আর আগের জলগুলো এখানে রেখেছি যাতে দুপুরবেলা খাওয়ার সময় আমরা আগে এটা নিয়ে নিতে পারি। তো কেমন হয়েছে ঘরদোর পরিষ্কারটা সেটাও তোমরা জানাবে। ছোটোখাটো এই ঘরের ওপর, এই একটা ঘরের ওপর দিয়ে আমরা এইভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ঘরদোর তো পরিষ্কার করে ফেলেছি। দেখো এবার আমি কালকে কিনেছি আমার মেশিনের জিনিসপত্র, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। সবার প্রথমেই বলি, এই বক্সটা কিনেছি, এটা ফলস পার রাখার জন্য, আর অনেক রকমের সুতো কেনা হয়েছে। প্রথমে কয়েকটা কালারের সুতো কেনা হয়েছিল, আর তারপরে এখানে অনেকগুলো আরও কয়েকটা সুতোটা কিনে নেওয়া হয়েছে। আর এই যে আমার শাড়ির কালারের কয়েকটা আছে, ফলস পার কেনা হয়েছে, আর এক্সট্রা কয়েকটা কিনেছি। এই একটা মোটা টোটা কিনেছি, দুটো, মোট 5খানা, লাল, নেভি ব্লু, চন্দন কালার, এরকম কয়েকটা 5খানা কেনা হয়েছে। আর এগুলো একটু যেমন ছোটো ছোটো টোটা লাগে সেরকম। আর এই যে এই সুতোটাও কেনা হয়েছে কাটার জন্য, এইটা কাঁচি আছে তা সত্ত্বেও এইটা কিনলাম। আর ববিন কিনেছি অনেকগুলো, আর কিনেছি এটা হচ্ছে সেলাই ভুল হয়ে গেলে সেই সুতোগুলো টেনে খোলে যেটা। আর এই দেখো এটা পিকো মেশিন, আমার মেশিনটা তো পিকো সিস্টেম নয়, বাট পিকো মেশিন কিনতে হয়, ওই জন্য পিকো মেশিন কেনা হয়েছে। আর এটা আমার মেশিনের। তো এই কটা জিনিসই কেনা হয়েছিল, আর ছুঁচ কিনেছি। তো এই যে দুখানা গিফট, এটা আছে গাড়ি, আর এটা হচ্ছে বন্দুক, মানে লেজারের দ্বারাতে ওই যে গুলি চলে সেইরকম বন্দুক। আর এটা হচ্ছে একটা গাড়ি, বিমান এর কামান বন্দুক দেওয়া আছে, মানে ওপর দিক দিয়ে কামান আছে সেইরকম। এটা মা দিচ্ছে, আর এইটা দিচ্ছি আমরা। তো কেমন হয়েছে গিফটটা অবশ্যই কমেন্ট করে বলো। খুলে তো দেখাতে পারলাম না, আমি যদি দোকানে যাই এরম সেম দেখতে পেলে তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো।
তো ছেলেটা এই সময় খেলতে গেছে, সেই সুযোগে আমি গিফটটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেননা ছেলেটা থাকলে না সমানে বায়না করছে। সামনেই আসলে ওর জন্মদিন, সেই জন্যই এখনও কিছু কিনিনি। কারণ ও এখন যদি কিনে দিই আবার সামনে একটা কিনবো, ওই জন্য গিফটটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ছবিটা দেখাতে পারলাম না, ওই দোকানে যখন যাব আমি তোমাদের সাথে অবশ্যই কী দিলাম সেটা আমি তখন ভিডিওতে দেখিয়ে দেবো। আসলে আমি ওই গিফটের দোকানে ভিডিও করতে ভুলে গেছি, কেননা তখন একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আবার নিয়ে হাজির খাসির মাংস, আজকে রান্না হবে খাসির মাংস, ভাত, আজ হয়তো চাটনি হতে পারে। তো চলো দেখতে থাকো। আজকে টিফিনে এই ভুট্টাটা তো দিয়েই টিফিনটা সারা হবে। ভুট্টাটা খাওয়া হয়ে গেছে, বলেছিলাম না টিফিন করবো, এখন তো বাজে 10:30, ওই জন্য টিফিনটা করে নিতাম। তো তারপরে ভাতের আইটেমে নিয়ে চলে আসবো। এই দেখো ছুটে নিয়েছি দিদিকে, মা রান্নার জোগাড় করতে চলে গেছে। রান্নাটা কী কী হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো এখন বাবার সঙ্গে ভালো করে দিই। বাজে ওই 1:15 নাগাদ ভাতটা খাবো, ছেলেটাকেই খাইয়ে দেবো। 12:30 বেজে গেছে কিন্তু। চলো ছেলের দিকে মা ভাত বাড়ছে, তো ভাতটা বাড়া হলে আমি একেবারে আমাদের সিটির আবার শুনতে পাচ্ছি নিশ্চয়ই, আমাদেরটা হচ্ছে। ছেলেটার খাবার নিয়ে চলে এসেছি, আলাদা করে স্যুপ করে দেওয়া হয়েছে, মা করে দিয়েছে এই স্যুপটা। আর ও চাটনির সাথে পাঁপড় না হলে চলে না, সেই জন্য পাপানে এই স্যুপ, চাটনি আর পাঁপড়, আর আমাদের চাটনি, পাঁপড় নয়। খাসির মাংসর ঝোল মা রান্না করেছে, অনেক দিন ধরে মায়ের হাতে খাওয়ার ইচ্ছা হচ্ছিল, যার কারণে বানিয়ে নিয়ে হাজির। আর আজকে এই যে ভাত খেতে বসে গেছি, এই যে মায়ের মাংস, আমার মাংস। ভেবেছিলাম চ্যালেঞ্জ করবো, কিন্তু আমরা চ্যালেঞ্জ পারবো না, ওই জন্য এমনি খেয়ে নিচ্ছি। চলো খেয়ে নিই, তারপরে আসছি। তো রেডি হয়ে গেছি, আমি এখন ঘরে যাবো, তারপর রেডি হয়ে জন্মদিন করে যাবো। আমার মাকে রেডি করে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। এরকম মাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ওখানে গিয়ে আবার মায়ের সাথে দেখা হবে। এই যে রেডি হয়ে গেছে পুরো, রেডি হয়ে গেছি একেবারে বেরোবো বলে। এই যে এখনকার লুক আমার, এটা পরেছি, আর এটাই ফার্স্ট টাইম পরলাম। তোমাদের দাদাভাই যেটা কিনে দিল মেলা থেকে। আর এই দেখো তোমাদের দাদাভাই সাজুগুজি করে ফেলেছে, দেখো একবার। চলো বেরিয়ে যাই, বাবা এনে দিয়েছে। কয়েকটা ছবি তুলে নিলাম আগে আমরা ঘরেতেই, আর আমার পাপুসোনা কিরম সেজেছে সেটাও তোমাদেরকে আবার দেখিয়ে দিই। এরপর আমরা চলে গেলাম একদম ভবনেতে। ভবনটা ছিল ডোমজুড়ে, আমাদের বাড়িটিকুড়ি সুরকি মিল, সেখান থেকে ডোমজুড় যেতে প্রায় 0.5 ঘন্টা 45 মিনিট লাগে। তো সেখানে চলে এলাম এই রাধারানী ভবনে। ভবনটা খুব সুন্দর করে সাজিয়েছিল, বাইরের ডেকোরেশনটা দেখে তো তোমরা বুঝতেই পারছো। চলো এরপর ভেতরে যাওয়া যাক। এটাই হচ্ছে মেঘরাজ, আমার ভাই হয় সম্পর্কে। তো দেখে নাও কত সুন্দর সাজিয়েছে, এই গণেশ ঠাকুরের মূর্তিটা দারুণ লাগছিল। এরপর বার্থডে বয়কে দেখিয়ে দিই, একেবারে কেক কাটার সময়তে নিয়ে চলে এলাম। এরপরের শর্টসে তোমাদের সাথে চলে আসছে একটা নতুন, এই যে এই জন্মদিনটা বাড়িটা কেমন কাটলো। রবিবার জন্মদিন বাড়ি থেকে আসার পর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আর আজকে সারাদিনটাও হয় না, মানে আজকে মঙ্গলবার, ঘরেতেই কাটিয়েছি। না ছেলে স্কুল গেছে, আমি ঘরের মধ্যে কাটিয়েছি, শরীরটা ভালো নেই সেই জন্য, ওই জন্য তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি, আর ব্লগটা রেডি করে দিতেও পারিনি। এখন সন্ধেবেলা, মানে সন্ধে বলতে 7:30 বেজে গেছে। তো যাব নিচে রুটি তরকারি করতে, এতক্ষণ ধরে এডিট করছিলাম, কালকে ঠিক সময় তোমাদের কাছে ব্লগটা চলে যাবে। তোমরা কোনো চিন্তা করো না, আমি ভালো আছি এখন। কাল থেকে যেমন ডেলি যাওয়ার ব্লগ সেরকমই যাবে আশা করছি। আর জন্মদিনটা খুব ভালোভাবেই কেটেছে,
আনন্দ করেছি খুব। আবার অনেক দিন পরে সকলের সাথে দেখা হয়েছে, মানে আমার পরিবারের সকলের সাথে দেখা হয়েছে। সেটা তোমাদের তো ভিডিওটা দেখলেই বুঝতে পারছো, অনেকটা বড় হয়ে গেছে। আর শর্টস তোমাদের কাছে যাবে, পুরো বার্থডেতে আমি কী কী করলাম না করলাম সেটাও তোমরা পেয়ে যাবে। তো আজকে আর বেশি কিছু বলছি না, এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেছে, আর অনেক দিন তোমাদের সাথে আসিনি বলে ভাবলাম আজকে শ্যুট করে তোমাদের সাথে কথাটা শেষ করি। এই একটু জ্বর এসছিল আর মাথা যন্ত্রণা, মাথা ধরা, শরীরটা উইক হয়ে গেছিলো, তার কারণেই কোনোরকম ফোনটাও নিতে ইচ্ছা করেনি সামনে। সারাক্ষণই ঘরে, মানে এই বিছানার ওপর যাকে বলে গান শুনতে ইচ্ছে করে না, এরকম ভালো লাগে না ফোনটাকে নিতে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালো আছো তো? যারা এখনও, আবার একই বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা ভিজিট করোনি অবশ্যই ভিজিট করো, আর ভিজিট করলে লাইক বাটনটা আর কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখছো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।